অমুকে ঝাঁটামার অমুকে ঝাঁটামার। শফিক আমাদের কাছে বেঈমান করলো, শফিক আমাদের কাছে চিটিং করেছে। শফিক শুধু চিটিং করেনি, শফিক চোর। আমি আর তারার আব্বা যেই ওর বড় বাপকে বলেছিলাম যে এইভাবে তোমাদের ছেলে এই কথা বলে সাবধান করে দেবা, না হলে তোমার ছেলেকে জবাই করে দেবো। এই শফিককে আসলে কারা ফাঁসিয়েছে? এই যে তারা নামের মেয়েটা, এই মেয়েটা কি শফিককে ফাঁসিয়েছে নাকি রুবেল আর রাকেশ শফিককে ফাঁসিয়েছে? রাকেশ তারাকে প্রপোজ করেছে, তারাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তারা রাজি হয়নি বলে মুখে অ্যাসিড মারার কথা বলে। আর যখন রাজি হয়নি তখন রাকেশ কি করে, শফিককে বলে যে তুই তারাকে নষ্ট কর। মানে রাকেশের কথা শুনেই শফিক এই কাজগুলো করেছে। এখন দুজনাই ফেসেছে। সর্বনাশ করলে শফিক, আল্লাহ শফিকের বুকে বাজ করো, শফিকের বুকে যেন ধরাম করে বাজ করো। আমার কি সর্বনাশ করতে এসেছিল শফিককে আমার জামাই বলতে ঘৃণা লাগছে। দর্শক, তাছাড়া মিডিয়ায় এমন খবর পাওয়া যাচ্ছে যে রাকেশ নাকি তারার সঙ্গে সম্পর্কের জন্য প্রেমের প্রস্তাব দেয় এবং তারার পরিবার বলে যে রাকেশের ঘরে বিবি সন্তান থাকার পরে কিভাবে তার সাথে সম্পর্কের জন্য কুপ্রস্তাব দেয়। দর্শক, তবেই কি রাকেশের প্রস্তাবে তারা সম্মতি না দেওয়ায় রাকেশ পাল্টা শফিকের দ্বারাই কি তারার এই কুকর্মের সঙ্গে লিপ্ত করতে বাধ্য হয়েছে? এই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখুন, বুঝতে পারবেন কার কারণে শফিক আজ এই দুর্দিনের শিকার। এটা তো তোমাদেরকে শোনালাম, এটা হচ্ছে মেয়ের বাবার কথা। চলো এবার শুনবো যে মেয়েটা কি বলছে। যে বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দিবো। আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, হ্যাঁ ব্ল্যাকমেল করতো, যে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। মেয়ের বাবা বলছে যে শফিকের সঙ্গে মেয়েটার বিয়ে হয়নি, আর মেয়ে কি বললো, আমাকে ব্ল্যাকমেল করেছে, ওই কারণে আমি তাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। সেটা যেভাবেই হোক বিয়ে তো হয়েছে। তোমরা নিউজের মাধ্যমে এটাও কিন্তু শুনেছি যে রাকেশ নামে যে ছেলেটা আছে, এই ছেলেটার সঙ্গে নাকি আগে তারার সঙ্গে সম্পর্ক ছিল প্রেমের। এটা কি সত্য? চলো তারার মার কাছ থেকেই জেনে নেই। একটা কথা, অনেকে আবার এটা বলছে যে রাকেশের সঙ্গে নাকি তারার নাকি আগে সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক। অমুকে ঝাঁটামার অমুকে ঝাঁটামার। ওর মায়ের যাতে ছেলে আছে, একটা বিটি আছে, আর ওকে নাকি তাই সম্পর্ক করতে যাবে। ওই বলেছিল যে তোকে আমি বিয়ে করবো, যদি আমাকে বিয়ে না করি তো তোর ক্যাসেট দিয়ে দেবো। তার জন্য আমি আর তারার আব্বা যেই ওর বড় বাপকে বলেছিলাম যে এইভাবে তোমাদের ছেলে এই কথা বলে সাবধান করে দেবা, না হলে তোমার ছেলেকে জবাই করে দেবো। তখন ওর কাকা বলেছিল আর আমাদের ছেলে তোমার মেয়ে পান তাকাবে না। গাইজ, আমরা তো এটাও বুঝতে পারলাম যে রাকেশের সঙ্গে তারার কোনো সম্পর্ক ছিল না, বরঞ্চ রাকেশ তারাকে প্রপোজ করেছিল, তারাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। অথচ রাকেশের কিন্তু বিয়ে হয়ে গেছে এবং ছেলে মেয়েও আছে। তারপরেও তারাকে ও বিয়ের প্রস্তাব দিয়েছিল, আর এটাও বলেছিল যে যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমি তোমার মুখে অ্যাসিড দেবো। আচ্ছা, শফিককে আমরা ফাঁসি আমাদের লাভ কি? আমাদের কি লাভ? আমাদের মেয়েকে চাইবো যে আমার জামাইয়ের কাছে চিরকাল সুখী হয়ে থাকুক, তাই চাইবো। তাইলে আমি তো আমার 5টা মেয়ে, একটা ছেলে, আমি 4টি মেয়ে তো বিয়ে দিতে, আমার 4টি তো জামাই আছে। সে জামাইরাকে আমি কেসে ঝুলাইলাম না, সে জামাইরাকে জেলে বললাম না, আর আমি শফিককে জেলে বইতে গেলাম কেন? শফিক আমাদের কাছে বেঈমান করলো, শফিক আমাদের কাছে চিটিং করেছে। শফিক শুধু চিটিং করেনি, শফিক চোর। গাইজ, এতক্ষণ তারার মার কথা শুনে এটাই বুঝলাম আমি যে তারা যে সমস্ত কথাবার্তা গুলো বলেছে শফিকের নামে সেটা মিথ্যা নয়, সেটা সত্য। কিন্তু নিউজে যেটা বলেছে যে শফিক নাকি ধর্ষণ করেছে, এইটা সত্য নয়। শফিক ধর্ষণ করেনি। ঘটনা হচ্ছে এখানে এটা, শফিক তারার সঙ্গে বিয়ে করেছে, বিয়ে করে ওকে সময় দিত না, ওকে তুচ্ছতাচ্ছিল্য করতো, ওকে বিয়ে করে ডিভোর্স দেওয়ার কথা বলে। আর সেই কারণেই তারার বাড়ির লোক শফিকের নামে কেস করে। আর শফিকের সঙ্গে তারার সম্পর্কটা করিয়েছে রাকেশ, সেটা তারার মায়ের কথা শুনে বুঝলাম আমরা। রাকেশ তারাকে প্রপোজ করেছে, তারাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তারা রাজি হয়নি বলে মুখে অ্যাসিড মারার কথা বলে। আর যখন রাজি হয়নি তখন রাকেশ কি করে, শফিককে বলে যে তুই তারাকে নষ্ট কর। মানে রাকেশের কথা শুনেই শফিক এই কাজগুলো করেছে। এখন দুজনাই ফেসেছে। যে চুরি করে সেও চোর, আর যে সাথ দেয় সেও কিন্তু চোর। দুজনাই দোষী, এখানে দুজনাই অপরাধী। আসলেই ভাই, তারা এবং তারার ফ্যামিলির লোক শফিককে কিন্তু মিথ্যা কেসে ফাঁসায়নি। আসলে রাকেশ আর রুবেল এরা দুজনা শফিককে ফাঁসিয়েছে। দর্শক, আমরা সকলেই জানি যে 5ই জুলাই শফিকের জেল থেকে মুক্তি পাওয়ার দিন ছিল। দেখলাম সেদিনও জেল থেকে মুক্তি না পাওয়ায়
15 জুলাই শফিকের মুক্তির দ্বিতীয় দিন ঘোষণা করা হয়েছিল, কিন্তু দেখলাম যে আজ 18 তারিখ পার হতে চলেছে, তবুও শফিক জেল থেকে ছাড়া পায়নি। তবে কি শফিক জেল থেকে ছাড়া পাবে না তার বয়স পূর্ণ হওয়া না অবধি, নাকি শীঘ্রই পল্লীগ্রাম টিভির কর্ণধার রবিউল ভাই শফিককে খুব তাড়াতাড়ি জেল হেফাজত থেকে মুক্তির ব্যবস্থা করতে চলেছে? দর্শক, তাছাড়া ইতিমধ্যে শফিক ভক্তদের মুখে একটাই কথা, কবে শফিক জেল থেকে মুক্তি পাবে? আর শফিক জেল থেকে মুক্তি পেয়ে সত্যিই কি পল্লীগ্রাম টিভিতে জয়েন করে আমাদের জন্য আবার নতুন নতুন ফানি ভিডিও দিয়ে আমাদের মন জয় করবেন, নাকি এখানে সমাপ্তি ঘটবে পল্লীগ্রাম টিভির খুদে মহানায়ক তথা এপার ওপার বাংলার বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকটা মানুষের মন জয় করা শফিকের জীবনের গল্প? দর্শক, তাছাড়া শফিক এবং তারা সম্পর্কটিকে মেনে নিতে ইতিমধ্যেই শফিকের পরিবার থেকে তার বাবা মা এবং তার কাকারা ইতিমধ্যেই তারার বাড়িতে গিয়েছিল এবং তারা সাফ সাফ জানিয়েছে যে তারাকে তাদের পুত্রবধূ হিসেবে মেনে নিতে সক্ষম, এবং তারার বাপ মাও জানিয়ে দিয়েছে যে তারা তাহলে জামাই হিসেবে শফিককে মেনে নিয়েছে মনে প্রাণে, এবং খুব শীঘ্রই তাহলে এই শফিকের ওপরে যে মামলাটি করেছিল তারার পরিবার, তারা সেই মামলাটি তুলে নেবে এবং শফিককে পুলিশের হেফাজত থেকে ছাড়িয়ে আনবে। তাছাড়া এই শফিককে পুলিশের কাঠগড়ায় থেকে মুক্তি করতে আপ্রাণ চেষ্টা করছেন পল্লীগ্রাম টিভির কর্ণধার রবিউল ভাই। তো দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার পরিপ্রেক্ষিতে আপনার যদি কোনো রকম বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে গিয়ে। আর দৈনন্দিন শফিকের বিষয়ে নিত্য নতুন নিউজ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।